উঠায় নাও ভেতর দিয়ে, নিচ দিয়ে। আজ রান্না হচ্ছে তন্দুর বাটার মশলা। তো আমার কর্তামশাই রান্না করছেন। তো এই দেখো, প্রথমে সাদা তেল দিয়ে তার মধ্যে বাটার দিয়ে দিল, তার মধ্যে দিয়ে দিল এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিল, দিয়ে ভালো করে ওটাকে মানে গলিয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিল টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিল, দিয়ে ভালো করে সেটাকে মানে একটুখানি ভাজা ভাজা করে, আর সব টমেটোগুলো একটুখানি সিদ্ধ হয়ে আসলে পরে সব একটু ইয়ে করে নাও টমেটো, তারপর পেঁয়াজটা দিয়ে রেখে তারপরে ওগুলো পেস্ট করতে হবে আর কি। যেহেতু শনিবার আজকে রং খেলা, সেই জন্য স্পেশাল কিছু বানানো উচিত। আর শনিবার আমরা নিরামিষ খাই, তো পেঁয়াজ রসুনটা খাই কিন্তু নিরামিষ খাই আর কি। আর এই যে তার জন্য এটা তৈরি হচ্ছে আর কি স্পেশাল তন্দুরি বাটার, তন্দুরি পনির বাটার মশলা। জানি না হবে কিনা, কিরকম হবে জানি না, প্রথম তো পুরায়নি, তারপর দেখা যায়। তো এইভাবে সব পনিরগুলোকে পুড়িয়ে নিয়ে তারপরে বাটার দিয়ে পুড়িয়ে নিয়ে রাখা হলো। রেখে তারপরে কড়াইয়ে একটুখানি মানে তুমি কাজু বাদাম একটুখানি ভেজে নিয়ে, কাজু বাদামটা এই যে একটু ভেজে নিয়ে তারপরে ওটাকে ওই যে টমেটো কুচি সব করা হলো, টমেটো কুচি রসুন কুচি ওগুলোর সঙ্গে একটুখানি পেস্ট করে নেওয়া হয়েছে সব উপকরণগুলোকে। এই যে পেস্ট করার পরে এরকম মানে হয়েছে জিনিসটা। হওয়ার পরে তারপরে আবার কড়াইয়ে সাদা তেল দিয়ে আবার কিছুটা বাটার দেওয়া হলো, মানে প্রায় 200 গ্রামের মতো বাটার এখানে লেগে গেছে প্রায় বলতে গেলে আর কি। এই যে তার মধ্যে দিয়ে দিল তেজপাতা দিয়ে তার মধ্যে দিল আবার একটুখানি এলাচও দিয়ে দিয়েছে একটুখানি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু হলুদ আর লাল মির্চের গুঁড়া আর কি দিয়েছে একটুখানি, আর একটুখানি সাদা জিরের গুঁড়োও দিয়েছে আর কি। দিয়ে তারপরে ভালো করে একটুকে কষিয়ে নিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিবে, যে যার স্বাদ মতো লবণ দিবে। তারপরে ওই পেস্টটা দিয়ে দেওয়া হলো, পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে দিবে, তাহলে রঙটা ভালো আসে আর কি। এই দেখো কি সুন্দর রঙটা এসেছে। তারপরে ওই পেস্ট গোলানো যে একটুখানি যে ভিতরে থাকে ওটার মধ্যে একটুখানি জলটা গুলিয়ে, বেশি জল দিবে না, অল্প জল দিতে হবে আর কি। তো গ্রেভিটা একটুখানি হয়ে আসলে তারপরে পনিরগুলো তার মধ্যে ছেড়ে দিতে হবে। এই যে একে একে পনিরগুলো সব ছেড়ে দেওয়া হলো, তার মধ্যে দিয়ে নামানোর আগে একটু কসুরি মেথি, কসুরি মেথিটা তারপরে কসুরি মেথি দিয়ে ব্যাস নামিয়ে নেবে। তো হয়ে গেল তন্দুরি বাটার মশলা। স্মাইলিং।